এক্সেপশন হ্যান্ডলিং একটা লেভেলের কনসেপ্ট উপস এর মধ্যে, যেটা তোদের সবার কাছে নতুন। সেটা হচ্ছে এরার দু ধরনের হয়, একটা লজিক্যাল এরার বা সিনট্যাক্সিক্যাল এরার। সিনট্যাক্স বলতে সেমিকোলন, কমা, ব্র্যাকেট কিছু ভুল লিখছি, সিনট্যাক্সিক্যাল এরার মানে। আর হচ্ছে লজিক্যাল এরার থাকে। লজিক্যাল এরার মানে লজিক কিছু ভুল করেছে, সেটা প্রোগ্রামে ধরা পড়বে না। প্রোগ্রাম রান করার সময় এরকম হতে পারে, ফার্স্ট আমরা 10 দিলি, সেকেন্ড আমরা 0 দিলি, 0 দিয়ে কোনো নাম্বার ডিভিজিবল না, তুই ডিভাইড করতে গেলি তখন প্রোগ্রাম কিন্তু বন্ধ করে দেবে। সি তে দেখবি অনেক সময় স্ক্যানএফ না দিলে, স্ক্যানএফে অ্যাম্পারসেন্ট না দিলে প্রোগ্রাম কি করে, একটা স্ক্রিন এসে বন্ধ হয়ে যায় ইনপুট না নিয়ে। এটাকে বলে টার্মিনাল টার্মিনেটেড। টার্মিনাল টার্মিনেট হয়ে যাচ্ছে, প্রোগ্রামটা স্মুথলি রান করতে পারছে না। এবার এরার যখন রান টাইমে আসে, কম্পাইল টাইমে এরার কি এরারই বলে, এরার যখন রান টাইমে আসে সেটা তুই জানিস না কখন আসবে। এবার কিরকম হতে পারে, 18 রকমের এরার হতে পারে রান টাইম এরার। তার মধ্যে 2-3 রকম আজকে শিখ, 18 রকম আছে, আমরা 9-10 রকম শিখবো বেসিক জাভাতে। 18 রকম এরার হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে নাম্বার ফরম্যাট এরার, মানে তোর নেক্সট ইন কি তুলতে পারে, ইন্টিজার, তুই সেখানে 5.5 মেরে দিবি, এরার দেবে, শিওর এরার দেবে, এরার দিয়ে বন্ধ হয়ে যাবে। রান টাইমে যদি এরার আসে তাকে এক্সেপশন বলা হয়, এরার বলে না। আর এক্সেপশনটাকে সলভ করাকে এক্সেপশন হ্যান্ডলিং বলা হয়। এক্সেপশন হচ্ছে রান টাইম এরার, যেটা কম্পাইল টাইমে জীবনে আসবে না, প্রোগ্রাম রান করার সময় ভুল ইনপুট বা ভুল লজিক লিখি তার জন্য আসতে পারে, এটাকে এক্সেপশন বলা হয়। এই এরার গুলোকে ভাই, এই এক্সেপশন এলে প্রোগ্রাম স্মুথলি চলবে না, প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। এরকম হয় না অনেক সময়, ভুল ইনপুট দিয়ে কি হচ্ছে, এরার দিয়ে বন্ধ হয়ে গেল, প্রোগ্রামটা চললো না, বাকি আউটপুট পেলি না। যেরকম প্যাকেজিংয়েই দেখিয়েছিলাম, যখন ভুল দিচ্ছি প্রাইভেট আসছে না, কিন্তু প্রাইভেট কাটার চেষ্টা করছি, তখন দেখছি এক্সেপশন দিয়ে বন্ধ হয়ে গেল বা এরার দিয়ে বন্ধ হয়ে গেল, তাহলে প্রোগ্রামের আউটপুট এলো না। কিন্তু আমি চাই প্রোগ্রামে ভুল আসলেও একটা আউটপুট আসুক, তার জন্য এক্সেপশন হ্যান্ডলিং করা হয়। এক্সেপশন হ্যান্ডলিং মানে হচ্ছে এক্সেপশন আসুক ও প্রোগ্রাম আমার চলবে, আমি যেরকম আউটপুট চাই সেরকম আউটপুট আসবে, সেটাকে এক্সেপশন হ্যান্ডলিং বলা হয়। 5টা কিওয়ার্ড দিয়ে এক্সেপশন হ্যান্ডলিং করা হয়। এক নম্বর প্রোগ্রাম হচ্ছে ট্রাই ক্যাচ, মানে 5টা কিওয়ার্ড ইউজ হয়, ট্রাই ক্যাচ, থ্রোজ, থ্রো আর ফাইনালি। প্রথম আজকে ট্রাই ক্যাচই শিখবো। ট্রাই ক্যাচ হচ্ছে দুটো ব্লক, এরকম ইফ থাকে, ইফের এলস না থাকলেও চলে, কিন্তু ট্রাই থাকে, ট্রাইয়ের ক্যাচ থাকা জরুরি। দেখবি গুগল থেকে বা যে কোনো জায়গা দিয়ে কপি করলে যাওয়ার প্রোগ্রাম, সি তে দেখতে পাসনি, এই জিনিসটা C++ ছিল, তোরা ডেপথে তো ছিল না বলে জানিস না, তোরা করেছিস ট্রাই ক্যাচ, করেছিলাম। ব্যাপারটা বোঝ, যখন কোনো লাইনে এরার আসবে, তুই তো ইউজার, তুই তো জানিস কোন জায়গায় ভুল করবি, সেটাকে ট্রাই ব্লকের মধ্যে রাখতে হবে। যেখানটা এরার আসতে পারে বা এরার আসার প্রবাবিলিটি আছে, সেটা ট্রাই ব্লকে থাকবে। এরার এলে ট্রাই সলভ করতে পারে না, সলভ করে ক্যাচ, সলভ করে ক্যাচ, তাহলে সলভটা ক্যাচে রাখবো। কি হচ্ছে, একটা প্রোগ্রাম করি আগে, তাহলে বোঝা যাবে। প্রথম হচ্ছে এটাকে exp1 নাম দিলাম, ডট জাভা দিলাম, এক্সেপশন 1। এইখানে প্রোগ্রাম করবো, প্রথমে ভুল করবো, তার সলিউশন করবো। তার এখানে ইন্ট এ কমা বি নিলাম, একটা সি নিলাম, তারপর স্টোর হবে। স্ক্যানারের অবজেক্ট নিলি, স্ক্যানার ওবি ইকুয়ালস টু নিউ স্ক্যানার। এই প্রোগ্রামটা ইন্টারেস্টিং, দুটো করাবো এরকম টাইপের। এটা মধ্যে তুই ইনপুট তোল ফার্স্টে, এসওপি আসছে না, সাউট আসছে না, দেখ। ভিএস কোড ইউজ, ভিএস কোড ইউজই করে কেন বলতো, যাতে টাইপ কম করতে হয়, তাতে নোটপ্যাডই করতে পারতাম। হ্যাঁ, নোটপ্যাডই তো করে হচ্ছে যাতে টাইপ করতে হয়। ভিএস কোড ইউজ করে টাইপ না করতে হয় না, সেই টাইপই করতে হচ্ছে আমাকে। এন্টার ফার্স্ট নাম্বার, তাহলে এই কষ্ট ইয়ে দিয়েই করতে হবে, উপায় নেই। কিন্তু ইন্টারভিউ কোনোদিন ওদের নিজস্ব কম্পাইলার, ওখানে কোনো সাজেশন আসবে না, সব কোড লিখতে হয়। তোরা এখন থেকে এই সেমিস্টারটা হয়ে গেলে, ফোর্থ সেমিস্টার যখন শুরু হবে, লিড কোড শুরু করবি। লিড কোড বা হ্যাকার র্যাঙ্ক হ্যাকাথন, নিজেরা ওই কম্পিটিশন বলছি না, এখানে ওখানে কি প্রোগ্রামিং প্র্যাকটিস করতে হয়, যাতে প্রোগ্রামিং স্ট্রং হয়। ঠিক আছে, বলে দেবো টাইম হচ্ছে, শেষ হোক, তারপরে তখন থেকে শুরু করবি। দেখতে হবে, উপায় নেই। কারণ তুই যদি বড় প্রোগ্রাম, বড় কোম্পানিতে চাকরি পেতে চাস, তোকে তখন টেস্ট কেস ম্যাচ, ওইটাই আসল টেকনিক্যাল ডাউনের, ওইরকমই টেস্ট কেস ম্যাচ করাতে হয়। দুটো নাম্বার তুললাম, ঠিক আছে। সি ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই বি করলি, কোনো প্রবলেম নেই প্রোগ্রামটা দিয়ে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট করে প্রিন্ট করলি সি কে। একটা বেসিক প্রোগ্রাম, দুটো নাম্বার ইনপুট দুটোকে ভাগ করবো, প্রোগ্রামটা কোনো ভুল নেই, ভুল নেই আপাতত। আপাতত 10 দিলাম আর 3 দিলাম, আসছে। 10 দিলাম আর 2 দিলাম, আসছে। এবার প্রবলেমটা শুরু হবে। 10 দিলাম আর 0 দিলাম, এরা দিয়ে দিয়েছে একটা, এটাকে এরা দেখাচ্ছে না, এক্সেপশন দেখাচ্ছে, এক্সেপশন ইন থ্রেড মেন অ্যারিথমেটিক এক্সেপ ডিভাইড বাই 0, এটা সিস্টেম থেকে জেনারেট করে দিচ্ছে অটোমেটিক। এবার এটা কিন্তু প্রোগ্রামের আউটপুট এলো না, ওরা কিন্তু কোনো একটা কারণে এরার নিয়ে বন্ধ হয়ে গেল। তাহলে যে জায়গায় বা যেখানটা এরার আসতে পারে, তার জন্য আমরা কি করব, উপায়টা কি, ট্রাই বলে একটা ব্লক আছে, ট্রাই ব্লকের ব্র্যাকেটটা দেবো পুরো ব্লকটার মধ্যে। ট্রাই হচ্ছে যে কোনো এরার কে হোল্ড করে, সলভ না। এবার একটা এক্সেপশন, একটা লজিক হচ্ছে, যদি এই লাইনে এরার আসে, তাহলে এই লাইন থেকে তার পরের আর কোনো লাইন এক্সিকিউট করবে না। এই লাইনে এরার না, এক্সেপশন বলছি, এক্সেপশন আসে, তাহলে এই লাইন থেকে আর কোনো লাইনে, নিচে 10টা লাইন থাকতে পারে, 20টা লাইন, 500 লাইন থাকতে পারে, কোনো লাইন আর এক্সিকিউট হবে না। এখান থেকে ডাইরেক্ট ফরওয়ার্ড হয়ে যায় কোথায়, ট্রাই এর ক্যাচ থাকা ম্যান্ডেটারি,
ট্রাই ব্লকে ট্রাই এর যে লাইনে এরর আসবে, ধর 12 নম্বর লাইন 13 নম্বর লাইনে এরর এলো, 13 নম্বর লাইন থেকে ডাইরেক্ট এখানে চলে আসবে ক্যাচে। একটা ট্রাই এর একটা ক্যাচ থাকা জরুরি, যেরকম একটা ট্রাই এর একটা ক্যাচ মাল্টিপল ক্যাচ হতে পারে, ক্যাচ থাকা জরুরি। ক্যাচ হচ্ছে প্রোগ্রামটা এররটাকে সলভ করে, আর যা আউটপুট দেয় সেটা ক্যাচ ব্লকের মধ্যে লিখবো। ক্যাচের প্যারামিটারে লিখতে হবে কিছু একটা, এটা হচ্ছে এক্সেপশন। এটা একটা ক্লাস। ইটা অবজেক্ট, যা ইচ্ছা লিখতে পারে, জি এর জায়গায় এক্সেপশন ই ক্যাপিটাল দিতে হবে তোকে। এ কি করে, এটা ক্লাস, এটা সুপার ক্লাস। সুপার ক্লাস মানে প্যারেন্ট ক্লাস, সব ধরনের এরর ধরতে পারে, যে কোনো টাইপের এরর আসুক এর কাছে ঢুকবে। ক্যাচের কাছে এলো, দিয়ে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লিখে দিলি এখানে ডিভিশন নট পসিবল বলে একটা কাজ করলি, ওই ইটাকে প্রিন্ট করলি, যে ইটা প্যারামিটারে ছিল। ই সিস্টেম থেকে জেনারেট করে আরে কি এরর দিচ্ছে, ওই একটা ক্যাচ লাগালি। এটাকেই চেঞ্জ করবো একটু পরে, এ করি। চিকটা দিলে কোনো প্রবলেম নেই, দেখ 10 আর 2 দিলি একদম স্মুথ রান হচ্ছে। কিন্তু যেই তুই 10 আর 0 দিলি, সঙ্গে সঙ্গে দেখ ওই পোর্শনেই গেছে। ডিভিশন নট পসিবল আমি প্রিন্ট করেছিলাম, আর সিস্টেম থেকে ই কিছু এটা নিয়ে আসছে, এটা প্রিন্ট করছে। জুম করলাম, অ্যারিথমেটিক এক্সেপশন বলে দিচ্ছে। হ্যাঁ, এবার একটা জিনিস বোঝার চেষ্টা কর, যখন এই লাইনে এরা আসছে, তাহলে এখান দিয়ে ডাইরেক্ট ক্যাচের কাছে গেল। ক্যাচের মধ্যে এক্সেপশন লেখা রয়েছে, এক্সেপশন একটা ক্লাস, সেটা সুপার ক্লাসে সব ধরনের এক্সেপশন ধরতে পারে, যে কোনো টাইপের এক্সেপশন ধরবে। আর এক্সেপশনের মধ্যে ই আছে, ই একটা অবজেক্ট বা যা ইচ্ছা ভেরিয়েবলের নাম দিতে পারি ওখানে। ও কি করে, এক্স্যাক্টলি কি টাইপের এক্সেপশন পেলো বা কি টাইপের রান টাইম এরার পেলো, সেটা তুলে আনে, তুলে এনে এখানে প্রিন্ট করে। ঠিক আছে, এবার তুই বললি ক্যাচ না এক্সেপশনটা সুপার ক্লাস, ক্যাচ তো ব্লক। এবার একটা জিনিস আমাকে কোশ্চেন, এটা বুঝে গেছিস? এই কোডটাকে কপি করলাম। একটা গার্লফ্রেন্ডের মাল্টিপল বয়ফ্রেন্ড থাকতে পারে, সেরকম একটা বয়ফ্রেন্ডের মাল্টিপল গার্লফ্রেন্ড থাকতে পারে। একটা ট্রাইয়ের মাল্টিপল ক্যাচ থাকতে পারে, ভুল করছি, ভুলের পরে সলভ করবো। কি দিল আমাকে, কি টাইপের এক্সেপশন আছে, অ্যারিথমেটিক এক্সেপশন। আমি জানি জাভাতে প্রত্যেক ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়, অ্যারিথমেটিক এক্সেপশন ই দিলাম, হলো। মানে যে এরারটা পাবো তার পরের ক্লাসটা ওই এরারেই বানাতো। এখানে লিখলি অ্যারিথমেটিক এক্সেপশন অকার্স, হলো। সেভ করলি, ই exp2 ডট জাভা হয়েছে। তুই এখানে একটা কাজ করলি, এটা এরার দিয়েছে, তারা ওটার জন্য দেয়নি এরার, বলছি। একটা ইন্টারভিউ কোশ্চেন আছে এখানে, লেভেলের কোশ্চেন, এখানে এরার লাগিয়ে রেখে দিয়েছে। এরারটা যদি যাস, আনরিচেবল ক্যাচ ব্লক ফর অ্যারিথমেটিক এক্সেপশন, ইট ইজ অলরেডি হ্যান্ডেলড বাই ক্যাচ। মনে রাখতে হবে, সুপার ক্লাস এক্সেপশন কোনোদিন ওপরে থাকতে পারে না। কেন? ওই এক্সেপশন সব ধরনের এক্সেপশন ধরে নেয়, ও সব ধরে নেয়। তাহলে মনে রাখ, তার কাছে নিচের কাছে যাচ্ছেই না। তাহলে এই সুপার ক্লাস এক্সেপশনকে সবসময় নিচেই দিতে হয়। কারণ হচ্ছে, যদি অ্যারিথমেটিক এক্সেপশন হয় তাহলে ওর মধ্যে ঢুকে ওটা প্রিন্ট হয়ে গেল। যদি অ্যারিথমেটিক এক্সেপশন না হয়, তাহলে এখানে প্রিন্ট করলি এক্সেপশন অকার্স। এবার এ তো প্যারেন্ট, এর কাছে সব ধরনের এক্সেপশন ধরে। যদি আমার এই ডিভাইড বাই জিরো এক্সেপশন পেলো, মানে কি অ্যারিথমেটিক এক্সেপশন, তাহলে প্রথম ক্যাচের কাছে আসবে, প্রথম ক্যাচের সঙ্গে যদি ম্যাচ করে তবে পরের ক্যাচে যাবেই না, তাহলে ওর মধ্যে ঢুকে ওটা প্রিন্ট করে দিয়ে পরের ক্যাচগুলো স্কিপ করে গেল। কিন্তু এটা ওপরে দিলে কি অসুবিধা, ইন্টারভিউ কোশ্চেন, ইন্টারভিউ ধরে, অনেকজনকে ধরেছে, প্রত্যেক বছর ধরে। এবার ওপরে এক্সেপশন দিয়ে দেওয়া মানে কি, এক্সেপশন তো সব টাইপের এক্সেপশন ধরে, শুধু অ্যারিথমেটিক না, অনেক আছে। হয় না, ফাইল নট ফাউন্ড 404 ফাইল নট ফাউন্ড পাস ওয়েবসাইটে, বা নাল পয়েন্টার এক্সেপশন আছে, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড, অনেক রকম আছে। এবার যদি দেখিস যে এক্সেপশন অ্যারিথমেটিক ধরে নিচ্ছে, তাহলে পরেগুলো যাবেই না। কিন্তু যদি এটাকে এক্সেপশনটাকে উপরে দিতাম, তাহলে এক্সেপশন সব ধরনের এক্সেপশন ধরে, তাহলে নিচের অ্যারিথমেটিক এক্সেপশনের কাছে যাবেই না, তাহলে দেওয়ার দরকার নেই। এবার কোশ্চেন, এবার একটা কোশ্চেন দাঁড়াচ্ছে যেটা যেটা তাহলে এক্সেপশন ক্লাস সব ধরনের এক্সেপশন ধরে নেয়, তাহলে অ্যারিথমেটিক এক্সেপশন দেবো কেন? ইউজার হিসাবে আমার সব ধরনের এক্সেপশন জানা জরুরি, কোনটা কখন আসতে পারে, কোন সিচুয়েশনে কি টাইপের এক্সেপশন আসতে পারে। আমি এক্সেপশন লাগিয়ে দেবো যখন হায়ার লেভেলে চলে যাবো, 5th সেম 6th সেমে, তখন আমাকে লাগবে না কিছু, আমি শুধু এক্সেপশন লাগাবো, সেটা সব ধরে নেয়। কিন্তু অ্যারিথমেটিক এক্সেপশন ধরা মানে আমি জানতে পারলাম যে ডিভিশন রিলেটেড প্রবলেম হচ্ছে অ্যারিথমেটিক, অ্যারেতে 5টা এলিমেন্ট আছে, আমি 6 নম্বরে গিয়ে স্টোর করতে চাইলাম, তাহলে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এগুলো যারা খুব জরুরি, প্রত্যেকটা এক্সেপশন কি টাইপের হতে পারে, তার জন্য আমরা প্রত্যেকটা এক্সেপশন ভেঙে ভেঙে করবো, সুপার ক্লাস ইউজ করবো না। সুপার ক্লাস লাগায় সেটা রাস্তা দেবো, যাতে সুপার ক্লাসের কাছে না পৌঁছায়, ওপরটা সলভ হয়ে গেলে ওপরেই আটকা। সেভ করলাম, এটাতে প্রথম কাছেই ঢুকে সেকেন্ড কাছে পৌঁছাবে না। ঠিক করলে তো আউটপুট চলে আসবে আরামসে। এটা নর্মাল কোনো এক্সেপশন ছাড়া প্রোগ্রাম। এবার এটা এক্সেপশন আসতে পারে, 10 দিলাম, এটা 0 দিলাম, অ্যারিথমেটিকটা ঢুকছে, পরে চাইল্ডটাই যাচ্ছে না।
কারণ প্রথম কাছে সলভ হয়ে গেছে প্রবলেম, প্রথম কাছে আউটপুট চলে এলো, সেকেন্ড কাছে এলো না, সেকেন্ড কাছে ঢুকলে তাহলে আসতো। মানে এবার সেকেন্ড কাছে আসার কোনো চান্সই নেই, কারণ আমার এই প্রোগ্রামটার মধ্যে শুধু অ্যারিথমেটিক রিলেটেড প্রবলেমই আছে, অন্য কোনো প্রবলেমই নেই। অ্যারিথমেটিক রিলেটেড প্রবলেম আছে বলেই প্রথম কাছেই ঢুকবে। প্রথম কাছে সলভ না করতে পারলে তাহলে প্রোগ্রাম স্মুথলি রান হচ্ছে, সেকেন্ড কাছে তো আসবেই না। সেকেন্ড কাছে আসতে হলে আমার অন্য এরার আসতে হতো, অন্য এরার আসতে পারে, অন্য এরার ইয়েস, অন্য এরার আসবে, অন্য এরার নিলি তুই এনে 5.5 এনে 5.5 নিয়েছি টিচার তো, এ দেখ অন্য একটা এক্সেপশন এসছে, ইনপুট মিসম্যাচ এক্সেপশন, আরেকটা ক্লাস আছে। যখন তুই ইনপুটটা ইন্টিজার নেওয়ার কথা, তুই নিলি কি ফ্লোট, ইন্টিজার নেওয়ার কথা নিলি ফ্লোট, তাহলে তো এবার তো এইখান দিয়ে এরার খাচ্ছে না। হুম ফার্স্ট নাম্বার তোরা এই লাইন থেকে ডাইরেক্ট ক্যাচে গেল, প্রথম ক্যাচে গিয়ে যে কি পেলো, অ্যারিথমেটিক পেলো, অ্যারিথমেটিক তোটা নয়, নয়। আর নিচেটায় ঢুকে পড়লো। হুম তাহলে এর জন্য আরেকটা ক্যাচ দেওয়া জরুরি ছিল, যদি তোর ইচ্ছা হয়, আর নাহলে ডাইরেক্ট ওর নিচে ধরছে, লাস্ট ক্যাচ সব ধরে, তুই আরেকটা ক্যাচ লাগালি। বল, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন রিলেটেড প্রবলেম যা আসবে, ক্যালকুলেশন করতে পারছি না এরকম রিলেটেড প্রবলেম হলে অ্যারিথমেটিক এক্সেপশন। ওটা ছিল ইনপুট মিসম্যাচ এক্সেপশন, অবজেক্টের নাম যা থাক, এটা হলো ইনপুট মিসম্যাচ। একদম না, তুই অশিক্ষিত জন্য করছিস। এর থেকে এতে দিলি, এর থেকে প্রথমে ক্যাচে আসবে, প্রথম ক্যাচ ম্যাচ পাবে না ওকে, তখন পরের কাছে গেল, পরের ক্যাচ পেয়ে গেল ম্যাচ, তখন পরের ক্যাচের আউটপুট দেখালো। যদি পরের কাছে না পেতো তাহলে তার জন্য সেফ রাখার জন্য লাস্টেরটা, সুপারটা রাখবো ইচ্ছা হলে, কেন কোনোটা যদি না ধরতে পারে সুপার ধরবে সবকিছু, সুপার এক্সেপশন ক্লাস, বুঝেছিস? স্ট্রিং এর একটা দেখাবো, ওটাই লাস্ট হবে আজকে। এটা এবার নাম্বার দিলি 5.5 এনে, ইনপুট মিসম্যাচে ঢুকছে, তুই নিলি 10 আর নিলি 0 এনে, অ্যারিথমেটিক গেল, এবার তুই সব ঠিক দিলি, 10 আর 2 নর্মাল চলছে, তাহলে লাস্ট ক্যাচটায় পৌঁছাতে পারবে না। তাহলে কোশ্চেন আবার উল্টো এলো, লাস্ট ক্যাচটা দিলামই কেন, যদি এই দুটো টাইপ ছাড়া আর কোনো এক্সেপশন আছে তখন, এই দুটো টাইপ ছাড়া অন্য কিছু নিলি, নিলি স্ট্রিং এর, তুই স্ট্রিং এর সাইজ যা তার থেকে লুপ বেশি চালালি, মানে স্ট্রিং এর সাইজ বুঝিস, অঙ্কিতা নামে 6টা লেটার আছে, তাহলে স্ট্রিং এর 0 ইন্ডেক্স থেকে 0.5 ইন্ডেক্স চলবে, তুই লেস দেন চালানোতে পারলে লেস দেন ইকুয়াল চালালি, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড চলে আসবে, তখন আমি ওখানে পাঠাবো, করে দেখাচ্ছি, বুঝেছি এটুখানি। পরে প্রোগ্রামে গেলাম, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড দেখাচ্ছে, এসটিআর নাম দিলাম, ডট জাভা, গালালি দিলাম, পিএসবি এর নেবে না দেখবিস, একটা নেয় একটা নেয় না, না নিয়েছে, আমার বাবা ভাগ্য ভালো। স্ট্রিং, একটা স্ট্রিং নিলাম, হ্যাঁ স্ট্রিং একবারে তুলবো, চার বাদ দে, একটা স্ক্যানার নিলাম ফার্স্টে, এই হলো ইনপুট। হ্যাঁ, এখানে দেখ খেলা দেখাচ্ছি কি হচ্ছে, এখানে করলি এন্টার দা স্ট্রিং, এই তুললি, হয়ে গেল, ধর স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে তুললি, স্ট্রিং এক্স ইকুয়ালস টু ওবি ডট এক্স লাইন, এতেও এইটা এরার আসতে পারে জানিস, মিসম্যাচ এক্সেপশন, কেন স্ট্রিং সব তোলে, ইন্টিজার দিলেও স্ট্রিং হিসাবে ধরবে, ফ্লোট দিলেও স্ট্রিং এ ধরে নেবে, তাহলে এই প্রোগ্রামটার মধ্যে যেটা আগেরটা করলাম না, ইনপুট মিসম্যাচ এক্সেপশন আসতে পারে না, হলো ইনপুট তোলা। প্রোগ্রামটা কি করব, যেটা লেন্থ কাউন্ট করবো আর স্ট্রিংটাকে প্রিন্ট করবো লুপ চালিয়ে চালিয়ে, লেন্থ কাউন্ট তো তুই লুপ ছাড়াই করে নিতে পারিস। হ্যাঁ, একটা জিনিস দেখ, ট্রাই এর মধ্যে রাখছি আমি আপাতত, এই ট্রাই ব্লক, এর মধ্যে তুই কি করলি, ফর লুপ চালালি, ফর ইন্ট i ইকুয়ালস টু 0, আমরা জানি i লেস দেন দেওয়া উচিত ছিল, কি x ডট লেন্থ, এটা এবার ইকুয়ালস দেওয়া মানে প্রবলেম আছে এখানে, কারণ যদি 6 হয় লেস দেন 6 অব্দি চলতে পারে, লেস দেন ইকুয়াল টু 6 এ কিছু নেই, কারণ নাল ধরে না, সেটা যাওয়ার নাল নেই কিছু, i প্লাস প্লাস করলি, এইখান দিয়ে এক্সেপশন ভাবে একটা, তুই এর মধ্যে করলি প্রিন্টিং সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন করলি, তাহলে এক্স ডট এলএন দেবো না, এক্স ডট ক্যারেট অফ আই, হ্যাঁ হয়ে গেল, এখান দিয়ে এক্সেপশন খাবে, কেন ওই যে ইকুয়াল টু দেখাবে, এই লেস দেন অব্দি চলবে, লেস দেন অব্দি চালিয়ে দেখ, প্রোগ্রাম স্মুথলি চলবে, কোনো প্রবলেম নেই তোর। ক্যাচ দরকার, প্রত্যেক ট্রাই দেওয়া মানে ট্রাইয়ের পাশে এরা দিচ্ছে দেখ, ট্রাই থাকা মানে ক্যাচ দিতে হবে, সিনট্যাক্স এরর ফাইনালি টু কমপ্লিট ট্রাই স্টেটমেন্ট, হয় ক্যাচ দাও না ফাইনালি দাও, ফাইনালি শিখিনি ক্যাচ শিখেছি, ক্যাচে দিয়ে দিলাম এক্সেপশন একটা ক্লাস, হয় ক্যাচ নয় ফাইনালি, ফাইনালি অন্য কাজ করে, ক্যাচ অন্য কাজ করে, ফাইনাল যখন পড়াবো তখন বলবো, এই ক্যাচ দিলাম, এর মধ্যে কিছু একটা প্রিন্টিং লাগালাম, সেভ করলাম, হয়েছে। এখানে আপাতত ঠিক দিচ্ছি, ঠিকই আউটপুট আসবে, কোনো প্রবলেম নেই প্রোগ্রামটায়, যেমন ধরো অঙ্কিতা দিলি, আরামসে অঙ্কিতা প্রিন্টও হচ্ছে,
আর এরারও নেই। এবার তুই ইকুয়াস টু লাগা আর এক্সেপশন ধরা। ইকুয়াস টু যেই লাগালি অঙ্কিতা অবধি প্রিন্ট হবে। তুই একটা কাজ করলি, শুরুতে একটা স্ল্যাশ এন দিলি, তাহলে কি আসবে দেখলে বুঝতে পারবি। আর একটা ই ধরে দিলি পাশে তার সাইড দিয়ে, অঙ্কিতা দিয়ে এক্সেপশন অকার্ড স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড, মানে বুঝিস স্ট্রিং এর ইন্ডেক্স যেটা তার বাইরে বেরিয়ে যাচ্ছে, স্ট্রিং এর ইন্ডেক্স তো 6। ইন্ডেক্স 6 আউট অফ, ও আচ্ছা, এটা ওটা ই দিলাম, এইটা ই আনবে। বাই ডিফল্ট সিস্টেম থেকে তুলে আনে। আর এবার তুই স্ল্যাশ বললি এনটা কি কাজে ক্ষেত্রে না দিলে কি হতো জানিস, স্ল্যাশের অঙ্কিতার পাশে প্রিন্ট হতো, বাজে দেখতে লাগলো, ওই জন্য আমি করেছি অঙ্কিতা, বুঝলি? দিয়ে অঙ্কিতা দেখিয়ে কি একটা চলে এলো, ও আচ্ছা, প্রিন্ট। ওই জন্য ওটাকে যাতে আলাদা করে প্রেপারেট দিয়ে আসে করলাম। তার থেকে বড় কথা আমি এক্সেপশনে জানতে পেরে গেলাম কি নাই, তাহলে এখানে একটা ক্যাশ ঢুকিয়ে দিলাম। ক্যাশ ঢুকালাম, কেস ছিল স্ট্রিং ইন্ডেক্স, STRING স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন, এটা ই ধরে দিলাম। এখানে প্রিন্ট করলি সিস্টেম ডট আউট, প্রোগ্রাম বন্ধ হচ্ছে না, প্রোগ্রাম চলছে। আর এটা যদি এই যে এটা প্রিন্ট করলি, তারা এক সেকেন্ড, স্ট্রিং হ্যালো স্ট্রিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, তোর প্রিন্টিং। তুই ই দিলে তো ধরেই দেবে ওটা প্রিন্টিং, ই দিস নি, তোর তোর মতো প্রিন্টিং করলি। এবার তাহলে প্রথম ক্যাচে যদি ঢোকে তাহলে পরের কাছে যাবেই না, পরের কাজটা যেন যেই টাইপের এরর না এলে অন্য কিছু এলে হবে। এটা ইচ্ছে করে এক্সেসে জেনারেট করলাম, অঙ্কিতা প্রিন্ট করার পরে তুই যত বড়ই ওয়ার্ড নেই না তাদেরকে আটকাবে। অঙ্কিতা নিলি, অঙ্কিতা নিলি, এ পাল নিলি, বুঝলি? অঙ্কিতা পাল দেখিয়ে আবার দেখাচ্ছি স্ট্রিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, স্ল্যাশন দেওয়া দরকার ছিল, স্ল্যাশন দিলে প্রবলেম সলভ হয়ে যেত। সামনেটা স্ল্যাশন দিয়ে দিলি, সেভ করলি, অঙ্কিতা পাল দিলাম, অঙ্কিতা পাল দেখিয়ে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। তাহলে কোন কোন ক্যাচে ঢুকলো, প্রিন্ট করলো, প্রিন্ট করে এক্সেপশন আমি জেনারেট করেছি ইচ্ছা করে, মানে ইচ্ছা করে ভুলটা করেছি। ঢুকলো এখানে এসে এর সঙ্গে ম্যাচ করে গেছে, এখানে যদি অ্যারিথমেটিক লাগাতাম ঢুকতো না, তখন পরের ক্যাচটা ঢুকে যেত গিয়ে, বুঝলি? তাহলে ক্যাচ আমি যেটা ব্যাকেটে দেবো যে ক্লাসটা তার সঙ্গে ম্যাচ করলে তার মধ্যে ঢুকে কি প্রিন্ট করে দেবে, না ম্যাচ করলে এটা হলো। আর ট্রাই ক্যাচ কেন দেওয়া জরুরি, যদি ট্রাই ক্যাচ না দিস প্রোগ্রামটা অঙ্কিতা পাল দেখিয়ে বন্ধ হয়ে যেত প্রোগ্রামটা, অঙ্কিতা পালও প্রিন্ট করতে পারতো না। প্রোগ্রামটা স্মুথলি যেখানে রান হচ্ছে, এখানে এরার দিচ্ছে কিন্তু সলভ হয়ে রানও হচ্ছে। আর ট্রাই ক্যাচ না দিলে কি হতো, প্রোগ্রামটা চলতে চলতে বন্ধ হয়ে যেত। ওখানে যদি ই দিতাম তাহলে কি হতো? কোথায় বল, ওখানে ই প্রিন্ট এটা এটা ই প্রিন্ট কর, এনে প্লাস ই দিলাম, সেভ কর। ই দিলে সিস্টেম থেকে জেনারেট করে নিয়ে আসে। কেন, কার অবজেক্ট ই দিয়েছিস, কার অবজেক্ট এর এর তো তুলে আনছে সিস্টেম থেকে কি টাইপের এরর আছে এনে, তাহলে তো আমি যেটা প্রিন্ট করি, মানে আমি যেটা প্রিন্ট করছি সেটাও সেটাই প্রিন্ট প্রিন্ট হচ্ছে, হবে। সেটা তো প্রিন্ট হচ্ছে এতটা। ও তারপর সেটা, দেখ ওটাও সিস্টেমও প্রিন্ট হবে। করছে, এই যে কোন টাইপের, ওইটাই প্রিন্ট করি আমরা, মানে নতুন করে তোকে দেখাচ্ছি, ওইটাই প্রিন্ট করছি। প্রিন্ট করে কি দেখানোর চেষ্টা করছি, কি টাইপের এরর আসছে সেটা আমি জানি বলে আমি টাইপ করে দিচ্ছি, তুই জানিস না বলে তোকে তখন নিতে হবে। দেখতে পাচ্ছিস প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল আছে, প্রত্যেকটা ভার্সন, তাহলে জাভা সিনট্যাক্স বুঝে গেছিস। আজকে এতটাই থাক, ততটুকু বন্ধ করি। এটা অবজেক্ট বললেন তো? Mami, te siento lejos, dime dónde estás. Te quiero chingar, te voy a arrastrar. Déjate llevar, apaga el celular. Si estás conmigo, no te va a pasar nada.